মানব জীবনের ধারাবাহিক কয়েকটি স্তর রয়েছে। তন্মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় হল তারুণ্য। জীবনের সফলতা ও ব্যর্থতা পরিলক্ষিত হয় ব্যক্তির যৌবন ও তরুণ সময়ের সফলতা ও ব্যর্থতার আলোকে। ইহলৌকিক ক্ষণস্থায়ী জীবনের শুধু নয়, পরলৌকিক চিরস্থায়ী জীবনের সাফল্য নির্ভর করে ব্যক্তির তারুণ্যের ওপর। বৈষয়িক দৃষ্টিকোণের পাশাপাশি বলা চলে, এর চেয়ে অধিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তরুণ ও যৌবনকালীন সময়কে অত্যধিক মূল্যায়িত করা হয়েছে। একে ঘিরে বর্ণিত হয়েছে প্রভূত ফজিলত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আপনার নিকট আমি তাদের ইতিবৃত্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন তরুণ, তারা তাদের পালনকর্তার প্রতি ঈমান এনেছিল। আমি তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করে দিয়েছি। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম যুবক ও তরুণদের দারুণ স্তুতি গেয়েছেন, তাদের ভূয়সী প্রশংসা করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭ শ্রেণীর কথা উল্লেখ করেছেন, যাদেরকে কিয়ামতের ঘোরতর কঠিন দিনে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন এছাড়া আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি শ্রেণী হল ওইসব যুবক যাদের তরুণকাল অতিবাহিত হয়েছে আল্লাহর ইবাদতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৭ শ্রেণীর লোক যাদের আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ১. ন্যায়পরায়ণ বাদশাহ। ২. আল্লাহর ইবাদতে লিপ্ত যুবক। ৩. এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়। ৪. এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। ৫. এমন ২ ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে। ৬. এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত রূপসী রমণী নিজের দিকে আহ্বান করল, কিন্তু সে বলল, আমি আল্লাহকে ভয় করি। ৭. এমন ব্যক্তি যে সাদগা করল এমনভাবে যে তার বাম হাত জানে না তার ডান হাত কি করে। নিঃসন্দেহে এ হাদিস যুবকদের মর্যাদা ও তারুণ্যের মাহাত্ম্যকে ফুটিয়ে তুলেছে। অধঃপতিত মুসলিম তরুণরা যদি একটি হাদিসকে নিয়ে গভীর চিন্তা করত, তাদের সামগ্রিক জীবনের গতিবিধি পরিবর্তন হয়ে যেত। সেই সঙ্গে তারুণ্যের উচ্ছল ও তুফান সময়কে ঘিরে বর্ণিত হয়েছে বহু সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে মানুষকে ৫টি বিষয়ের হিসাব দিতে হবে। এর পূর্বে এক কদমও কেউ অগ্রসর হতে পারবে না। এর মধ্যে অন্যতম হচ্ছে যৌবনকাল কিভাবে ব্যয় করেছে। অপর এক হাদিসে নবীজি ৫টি জিনিসকে ৫টি জিনিসের পূর্বে মূল্যায়ন করতে বলেছেন। তন্মধ্যে একটি হল বার্ধক্য আসার পূর্বে যৌবনকে। তারুণ্য ও যৌবনকালে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য ও অপার সন্তুষ্টি অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের ফজিলত বর্ণনার পাশাপাশি অধিক পরিমাণে সতর্কও করেছেন, কেননা যৌবনকাল হল রক্ত উষ্ণ করা সময়। যৌবন একটি প্রবল ঝড়ের নাম, এক অপ্রতিরোধ্য শক্তির নাম। কেউ যাকে রুখতে পারে না, দমাতে পারে না কোনো শক্তি। হৃদয় মন যা চায় তাই করে। সে তখন শক্তি দ্বারা পরিচালিত হয়, বিবেকের চেয়ে আবেগতাড়িত হয় অধিক, হিতাহিত জ্ঞান থাকে স্বল্প। ফলে অবাধ্যতা ও নাফরমানিতে লিপ্ত হয়ে যায় অতি সহজেই। অন্যায় ও পাপাচারে জড়িয়ে পড়ে সামান্যতেই। শয়তান ও প্রবৃত্তির ধোঁকায় পতিত হয়। বর্তমান সময়ে যা পরিলক্ষিত হচ্ছে চোখের সামনে, চরম দুঃখজনক হলেও সত্য, আজ মুসলিম উম্মার তরুণ প্রজন্ম অতিক্রম করছে ধ্বংস ও পতনের এক নিদারুণ ক্রান্তিকাল। নৈতিক ও চারিত্রিক অধঃপতনের চূড়ান্ত সীমা অতিক্রম করে অপেক্ষা করছে কলঙ্কতিলক পরাজয়ের। নির্লজ্জতা ও বেহায়াপনার অতল গহ্বরে তারা নিমজ্জিত। অনৈক্য ও আত্মঘাতীর বেড়াজালে আবদ্ধ। চিন্তা চেতনা মন মননে দাসত্বের কারাগারে বন্দী। দুনিয়ার মোহ লালসা এবং বস্তুবাদের রঙিন নেশায় তারা এতই মত্ত যে বেমালুম ভুলে গেছে নিজেদের দায়িত্ব কর্তব্যের কথা।
ভুলে গেছে উম্মাহের প্রতি তার অপরিসীম করণীয় ও দায়বোধের কথা। ভুলে গেছে নিজেদের গৌরবান্বিত অতীত ইতিহাস ঐতিহ্যের কথা। ভুলে গেছে একদা উম্মার বিজয় রচিত হয়েছিল মুসলিম যুবকদেরই হাতে। যুব প্রজন্মই মুসলিম উম্মার প্রধান শক্তি ও হাতিয়ার। প্রতিটি জাতিরই প্রধান স্তম্ভ হল তরুণ ও যুবক প্রজন্ম। সেনাবাহিনী যেমন একটি রাষ্ট্রের প্রধান হাতিয়ার, তেমনি মুসলিম উম্মার প্রধান হাতিয়ার হল তরুণ প্রজন্ম। আজ পৃথিবীর দিকে দিকে নির্যাতিত হচ্ছে মুসলমান। মুসলমানদের আর্তচিৎকারে ভারী হয়ে উঠেছে পৃথিবীর নীলাকাশ। ইথারে কান পাতলে শোনা যায় মুসলিম নারী শিশুর আর্তনাদ। প্রতিটি জনপদ যেন ভয়াল মৃত্যুপুরী। কিন্তু আজ যদি মুসলিম তরুণ প্রজন্ম নিজেদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেতন হতো, নিজেদের গৌরবান্বিত ইতিহাস ঐতিহ্যের প্রতি যদি সজাগ থাকত, তাহলে উম্মাহকে অতিক্রম করতে হতো না এই দুঃসময়। যারা একদা নেতৃত্ব দিত, যাদের হুঙ্কারে কেঁপে উঠত পৃথিবীর মহাশক্তিধর রাজা বাদশা পর্যন্ত, যাদের পদধ্বনিতে নড়ে উঠেছে দুনিয়ার 10 দিগন্ত, আজ তারাই হচ্ছে নিপীড়িত। তারাই আজ হয়ে আছে সেবাদাস। এ মর্মন্তুদ ও করুণ পরিস্থিতি থেকে মুসলিম উম্মাহকে মুক্ত হতে হবে। ফের ঘুরে দাঁড়াতে হবে লজ্জা ও কলঙ্কের কালি মুছে। মাথা উঁচু করে ফের দিতে হবে নারায়ে তাকবীরের ধ্বনি। নির্যাতিত নিপীড়িত নারী পুরুষদের উদ্ধার করতে হবে ওই হিংস্র পশু হায়নার কবল থেকে। আর এর জন্য প্রয়োজন দ্বিগুণ প্রস্তুতি ও উপযুক্ত করণীয় নির্ধারণ। প্রথম করণীয় হল মুসলিম তরুণ প্রজন্মকে জাগ্রত হতে হবে। নিজেদের আত্মমর্যাদাকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়ার উন্মত্ত নেশা, বস্তুবাদের লোভাতুর হাতছানি, পুঁজিবাদের অন্ধত্ব, অবাধ্যতা ও নাফরমানির জাল ছিন্ন করে ফিরে আসতে হবে ইসলামের শাশ্বত আলোয়। শক্তভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর রজ্জুকে। নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। গড়ে তুলতে হবে সুন্দর পাপ মুক্ত জীবন। কেননা পাপ মানুষের ঈমানি ও নৈতিক শক্তিকে নড়বড়ে করে দেয়। শত্রুর সাথে লড়াই করে জিতবার পূর্বেই ব্যক্তিগতভাবে তাকে পরাজিত করে দেয়। আজ তাই প্রথমে প্রয়োজন তরুণ প্রজন্মের ব্যক্তিত্ব গঠন।